এই যে বৌমা, এটা তোমার শাড়ি গয়না। আমার বৌমা, একটু ভালো করে সুন্দর করে সাজিয়ে দাও এই শাড়ি গয়না দিয়ে। এই যে দেখো, এরকম সেম টু সেম এই লুকটাই আমার চাই। কি পছন্দ বাবা, ফটো দেখাচ্ছে আরে জুয়েলারি কিনছে বাবা, কি বিচ্ছিরি, বললেই তো এখন রাগ হয়ে যাবে কাস্টমারের। এই শাড়ি আর এই জুয়েলারি, এটা দিয়ে সুন্দর করে ওকে সাজিয়ে দাও। এটা দিয়ে সাজিয়ে দেবো? হ্যাঁ। এটা দিয়ে সাজাবো তো ঠিকই, কিন্তু এরকম হবে কিনা বলতে পারছি না। আমার তো এটাই চাই। ঠিক আছে, শুরু করি। আমাকে ওই মেয়েটার মতন লাগছে তো দিদি, যেরকম ফটো তোমাকে আমি দেখালাম। কালেকশন হচ্ছে এরকম, সেই মেয়েটার মতন সাজছে। কিছু বললে দিদি? না গো, কিছু বলিনি। হাতাটা এত ঢিলা, টাইট করুনি কেন? ঠিক আছে, ব্যাপার না। এরকম জুয়েলারিগুলো কালেকশনগুলো ভালো লাগছে না। তুমি যে লুকটা ভাবছো সেটা কিন্তু হয় না। না, আমার তো সেটাই চাই। সেটা চাই বললে হবে? তুমি দেখো জুয়েলারি কালেকশনগুলো কেরম করেছে, এই সমস্ত হার, সিটি গোল্ডেরই হার কেন, কিন্তু একটু ভালো দেখে কেন, এরকম ধরনের মানায় না গো। সাজানো হয়ে গেছে? হ্যাঁ, সাজানো হয়ে গেছে। এটা কি সাজিয়েছো? একটা বাকি আছে। কেন, যেরকম দেখুন, ও যে ফটোটা দেখাচ্ছে সেই ফটো অনুযায়ী তো কখনোই সাজতে হবে না। ওই মেয়েটার মুখ, এর মুখটা আলাদা। আর সবথেকে বড় ব্যাপার ড্রেসিং সেন্স দেখুন, ড্রেসের কি অবস্থা, জুয়েলারি, এইসব জুয়েলারি ভালো লাগে না এই সমস্ত ড্রেসের সাথে। আমি তো এরকম যে ফটোটা দেখালাম ওরকমই তো চেয়েছিলাম। ওরকম চাইলে তো হবে না, তোমাকে ওরকম মেকআপের জন্য, মানে শুধু মেকআপ আর্টিস্ট দরকার হয় না, একটা মানে ড্রেস ম্যানেজমেন্টেরও দরকার হয়। একবার দেখো না করা যায় কিনা ওরকমই। তুমি সাজাও, কিন্তু আমার কোন সাজ পছন্দ না হলে আমি তোমাকে কোনো টাকাই দেবো না। টাকাটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে সাজটা ওরকম করতে গেলে তো ফেস কাটিং এরও ব্যাপার আছে, তার মধ্যে ড্রেসিং সেন্সের ব্যাপার আছে। এইরকম ড্রেসের সাথে কখনোই ভালো লাগে না। ঠিক আছে, সাজাও, তারপর দেখছি। তুমি আমার একটা কথা শোনো, কনফিউজিংটা রয়েছে ওটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আমার একটা অ্যাসিস্ট্যান্ট আছে আমার স্টুডিওতে, দেন ওকে বলছি ড্রেস জুয়েলারি কিছু দিয়ে যেতে, যাতে আমি তোমাকে পরলে তোমার লুকটা টোটালি চেঞ্জ হয়ে যায়, তাহলে আর বাজে ব্যাপারটা যেটা লাগছে সেটা আর লাগবে না। এরকম হয় নাকি যে আমি শাড়ি চেঞ্জ করলে আমার লুকস চেঞ্জ হয়ে হ্যাঁ, যাবে? হ্যাঁ, আমি একদম, যেটা একদম। চাইছি সেটা হবে। অবশ্যই হবে, কারণ কি বলতো, শুধু মেকআপটা ডিপেন্ড করে না, ড্রেসিং সেন্সের একটা ব্যাপার থাকে। তুমি দেখো এই সমস্ত হার একদম ভালো লাগে না, তুমি কম টাকারই হার করো, কিন্তু একটা কম্বিনেশনের ব্যাপার আছে। এই এত বড় হার, এটা দেখো ঠাকুর ঠাকুর লাগছে, এগুলো পুরনো, এগুলো আগেকার দিনে চলতো, কানেরটা তাও ঠিক আছে, কিন্তু তুমি দেখো আমার মেকআপটা ফুটে উঠবে কি করে, ড্রেসটা এরকম অবস্থা। তুমি একটু ভরসা করো, তুমি বিশ্বাস করো আমাকে, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তোমার খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে দেখো কি করা যায়। যদি ভালো না লাগে কিন্তু আমি কি তোমাকে একটা টাকাও দেবো না। আমার পয়সাটা বড় বিষয় না, বিষয়টা হচ্ছে তোমার যাতে লুকটা ভালো লাগে, আমি আপলোড করতে পারি, সেটা হচ্ছে সব থেকে বড় বিষয়। এবার তুমি যেটা ভাবছো সেটা কোনোদিনই হতে পারে না। ঠিক আছে, তাহলে দেখো কি হয়। লাগছে এবার বলো। খুব সুন্দর লাগছে গো, হুম, হেভি লাগছে। এবার শাশুড়ি মাকে ডাকো, আসো। কেমন লাগছে বৌমাকে? বাহ, খুব সুন্দর লাগছে। আগের থেকে এখন অনেক সুন্দর হয়েছে। যে মেকআপটা তখন আমি মানে ভালো লাগছিল না কাজটা, এখন অনেক সুন্দর লাগছে। ড্রেস পাল্টে অনেক সুন্দর সুন্দর লাগছে। তাই বুঝলেন তো এখন ড্রেসিং সেন্সটা কতটাই দরকার হয়। একটা মেকআপ আর্টিস্টকে ভালো দেখাতে গেলে, যে ভালো মেকআপটা দেখাতে গেলে ড্রেসিং সেন্সটা ভালো হওয়া উচিত, তাই তো? ক্যামেরাতে বলে দাও, আমাদের দর্শককে বলে দাও, দর্শকরা তো জানে না। তাহলে কাকিমাও বলছে, আমিও বলছি, আর আমার একটাও বলছে যে ড্রেসিং সেন্স অবশ্যই ভালো হওয়া দরকার, নয়তো সাজ কখনো যতই ভালো সাজানো না কেন ভালোই লাগবে না, তাই তো? একদম। টাটা করো, টাটা।